এখানে রড বাইন্ডিংয়ের কাজও শেষ। রড বাইন্ডিংগুলো আপনাদেরকে দেখাই। এইখানে হচ্ছে আগের মিস্ত্রি এই রড বাইন্ডিংগুলো করছে, পরে হচ্ছে 3টা রড বাইন্ডিং কলামের রড বাইন্ডিং বাকি ছিল, এইগুলো হচ্ছে পরে যাদেরকে নিয়েছি ওনারা করছে। তো আগের মিস্ত্রির রড বাইন্ডিংটা দেখায় কেমন। এই রড বাইন্ডিংগুলো করার সময় আমি ছিলাম না, তবে ওনারা হচ্ছে নিজের মতো করে করছে, তো ওনারা হচ্ছে তা মোটামুটি করছে আর কি। এই যে এইগুলো যেমন এক জায়গায় দিয়ে ফেলেছে, এইগুলো কিন্তু এক জায়গায় যাবে না, হ্যাঁ, এইগুলো কিন্তু ঘুরে ঘুরে যাবে। এখানে একটা এই যে এই ইয়েগুলো যেগুলো দেখতেছেন মাটামগুলো আছে ল্যাপিং, তবে রিংয়ের মাটামগুলো হচ্ছে সুন্দর করছে, মানে আমি এটা বলছি যেভাবে করতে হবে। ইঞ্জিনিয়ার কিন্তু এইভাবেই দিয়েছিল, আর মিস্ত্রিরা যেভাবে কাজ করে ওরা কিন্তু এইভাবে দেয় না। এটা হচ্ছে 135 ডিগ্রি হচ্ছে মাটাম, দেখতে পারতেছেন। এখানে হচ্ছে এই লেভেল দেয় আর কি মিস্ত্রিরা, এই বরাবর দিয়ে দেয়, কিন্তু এটা করা যাবে না। এটা হচ্ছে এইভাবে 135 মিলিমিটার হচ্ছে অ্যাঙ্গেল করতে হবে আর কি। আর এই রিংয়ের ইয়াগুলো জয়েন্টগুলো এইগুলো কিন্তু এক লেভেলে থাকা যাবে না। এটা হচ্ছে একটা যদি এখানে দেয়, আরেকটা এখানে, তারপর একটা এইখানে, মানে এইভাবে আর কি সার্কেল করতে থাকবে আর কি। তো মোটামুটি ইঞ্জিনিয়ার আমাদের যে তিন ধরনের কলাম দিয়েছিল, একটা হচ্ছে F1, F2, F3। তো F1 হচ্ছে 6টা রডের কলাম, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 6টা রডের কলাম। আরেকটা দিছিল হচ্ছে 10টা রডের কলাম, ওইগুলো মিস্ত্রিতে হচ্ছে 8টা রড করছে। তো এই হচ্ছে 8টা রডের কলাম, এখানে 4টা, এখানে 4টা। এগুলো কিন্তু 10টা রডের কলাম ছিল, মিস্ত্রি নিজের মতো করে কাজ কমাইছে, আর আমিও আসলে ওইভাবেই করতে পারি নাই। ওনারা বলছে যেভাবে হবে কোনো সমস্যা হবে না, তো আমি তাদের কথা মেনে নিয়েছি। এই দুই জায়গায় 2টা রড যায় তো এর, হ্যাঁ। আর যেগুলো 12টা রডের হচ্ছে কলাম ছিল, সেগুলো ওনারা হচ্ছে 10টা রড করছে। এটা মূলত F3 কলাম। তো এটা হচ্ছে 12টা রডের কলাম ছিল। এইটা হচ্ছে এই 2টা রড আরও এই পাশে যাইতো, এই মাঝখান দিয়ে আরেকটা রড যাইতো আর কি। তো এই হচ্ছে বিষয়। আর এখানে বালি অলরেডি চলে আসছে। বালি আমি ঢালাইয়ের জন্য নিয়েছি হচ্ছে পঞ্চগড়ের বালি। ইঞ্জিনিয়ার ভিডিও কলে দেখছে, দেখার পরে বলছে না বালি ঠিক আছে। তো আপনারা দেখতে পারতেছেন যে বালিটা আসলে কেমন, ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন। আর আমি পিকেটের জন্য নিয়েছি হচ্ছে আপনার অটো ব্রিক্সের ব্রিকগুলো নিয়েছিলাম। এই যে এইগুলো হচ্ছে ব্রিক্স, এই যে এমন ব্রিক্সগুলো কিন্তু অনেক সুন্দর, মানে অনেকটা সিরামিক ব্রিক্সের মতো আর কি। তো এগুলো পিকেটের জন্য 2 ধরনের ব্রিক্স পাওয়া যাচ্ছিলো, একটা লাল আর একটা কালো। তো সবাই বললো যে কালোটা ভালো হবে, এই কারণে আমি কালো ব্রিক্সটা নিয়েছি আর কি পিকেটের জন্য। এই হচ্ছে বালিটা মোটামুটি ভালোই আছে, যদিও বালি সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে জালি, যেটা হচ্ছে ব্যাসের জালি রড যেটা আর কি, সেইটা দেখায়। তো এই হচ্ছে জালিগুলো হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে। তবে এক এক ইঞ্জিনিয়ারের আসলে এক এক রকম ইয়া দেয়। অনেকেই হচ্ছে এইখানে দেখা যাচ্ছে 3 ইঞ্চি পরপর দেয়, সাইডে গিয়ে 7 ইঞ্চি পরপর দেয়, এরকম হতে পারে, মানে শুনছি আর কি। তো আমাদের এই জালিগুলো হচ্ছে ড্রয়িং অনুযায়ী 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তো ওইভাবে দেয় আর কি। তো এই ব্যাসগুলো ছিল 7 ফিট বাই 7 ফিটের, কিন্তু মিস্ত্রি 6 ফিট, 5.5 ফিট বা 6.5 ফিট, 5.5 ফিট এমন করছে আর কি জালিগুলো। 6.5 ফিট, 5.5 ফিট করছে, 7 ফিট বাই 7 ফিটের ব্যাসের জালি। তো আমার মূলত বিল্ডিংটা হচ্ছে 3তলা ফাউন্ডেশন, তো এই কারণে আসলে রিস্ক হবে কিনা জানি না। এখানে ড্রয়িংয়ে 2টা কলাম শুধু ছিল হচ্ছে 5 ফিট বাই 5 ফিট, মানে F1।
এই কোনায় আরও এই কোনায়। তাছাড়া বাকি হচ্ছে F2 আর F3 ছিল হচ্ছে 7টা, মানে যেগুলো হচ্ছে 7 ফিট বা 7 ফিটের, আর F2 হচ্ছে 6 ফিট বা 7 ফিট এরকম আর কি। তো রড মোটামুটি মরিচা ধরা শুরু করে দিয়েছে, কারণ পানিতে পড়েছিল, দেখতে পারতেছেন কি অবস্থা, জং চলে আসছে অলরেডি। তবে এই জংয়ে আসলে সমস্যা হবে কি না বুঝতেছে না, তো এই হচ্ছে বিষয়। আর আমি এখন পর্যন্ত এখানে থাকি না, এখানে আমার মানে যা আশা করে কাজ করা লাগে, তো এই রুমে থাকার কথা ছিল, তো এখন এই রুমে হচ্ছে সব জিনিসপত্র। আর হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখা যায়, মোটর লাগিয়েছি আমি একটা, তো এই মোটরটা হচ্ছে নতুন একটা কোম্পানি আর কি, মানে প্রচারণার জন্য না, মানে এটা হচ্ছে এই মোটরটা ভালো হবে কিনা আপনারা জানাবেন। এটা হচ্ছে সেই কোম্পানি, হ্যাঁ দোকানদার বলছে ভালো হবে, তার জন্য নেওয়া। আরও অনেক মোটর ছিল, অনেক কোম্পানির ভালো ভালো, গাজি RFL এর, তো এটা হচ্ছে নতুন কোম্পানির একটা মোটর। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকে থেকে ইনশাল্লাহ ঢালাই। তো এই হচ্ছে কাজের আপডেট, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।